এর আগের ভিডিওতে ডিএলএড 23-25 সেশনের পার্ট 1 এক্সামের জন্য চাইল্ড স্টাডিজের 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের ফুল সাজেশন দিয়েছিলাম। এবং আজকের ভিডিওতে বাংলা 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের ফুল সাজেশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো 2 মার্কসের কোশ্চেন। নাম্বার 1, মাতৃভাষা কাকে বলে? নাম্বার 2, মাতৃভাষা শিক্ষার দক্ষতাগুলি কী কী? নাম্বার 3, ধারণা পাঠ, সাধনা পাঠ এবং চর্বণা পাঠ কাকে বলে? 4, বানান শিক্ষার দুটি উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বা গুরুত্ব লিখুন। অর্থাৎ উদ্দেশ্য, প্রয়োজনীয়তা বা গুরুত্ব যেটাই আসুক না কেন একই অ্যান্সার হবে। এরপর নাম্বার 5, ভাষা কাকে বলে? নাম্বার 6, পঠন ও লিখন দক্ষতা বৃদ্ধির দুটি উপায় লিখুন। 7, ভাষা শিক্ষার 4টি সহায়ক উপকরণের নাম লিখুন। নাম্বার 8, ভালো পাঠকের দুটি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 9, অনুশিক্ষণ কাকে বলে? অনুশিক্ষণে দুটি করে বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা লিখুন। 10, অল্পপ্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ, ঘোষ বর্ণ ও অঘোষ বর্ণ কাকে বলে? নাম্বার 11, পাঠ পরিকল্পনা বা পাঠটিকা কাকে বলে? পাঠ পরিকল্পনা দুটি প্রয়োজনীয়তা বা গুরুত্ব লিখুন। নাম্বার 12, ব্যাকরণ শিক্ষার সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতি ও বিশ্লেষণ পদ্ধতি কাকে বলে? দুটি করে সুবিধা ও অসুবিধা লিখুন। নাম্বার 13, মূল্যায়ন কাকে বলে? মূল্যায়নের দুটি বৈশিষ্ট্য লিখুন। 14, নিরবিচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন কাকে বলে? দুটি প্রয়োজনীয়তা লিখুন। 15, ভাষা শিক্ষার স্তরগুলি কী কী? 16, গঠনমূলক মূল্যায়ন এবং চূড়ান্ত মূল্যায়ন কাকে বলে? 17, শিক্ষা উপকরণে যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখুন। 18, মূল্যায়নের দুটি প্রকৃতি লিখুন। 19, আদর্শ পাঠের দুটি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 20, পদ কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকার পদের সংজ্ঞা দিন এবং উদাহরণ দিন। 21, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দ কাকে বলে? উদাহরণ দিন। 22, সামগ্রিক মূল্যায়ন কাকে বলে? 23, পারদর্শিতার অভিক্ষা কাকে বলে? পারদর্শিতার অভিক্ষা দুটি উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা লিখুন। 24, শিক্ষা উপকরণে দুটি গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা উপযোগিতা লিখুন। 25, অনুচ্ছেদ রচনা এবং পত্র রচনা দুটি উপযোগিতা বা প্রয়োজনীয়তা লিখুন। 26, সরব পাঠ এবং নীরব পাঠ কাকে বলে? এদের মধ্যে 4টি পার্থক্য লিখুন। 27, আরোহী এবং অবরোহী পদ্ধতি কাকে বলে? এদের মধ্যে 4টি পার্থক্য লিখুন। 28, সৃজনাত্মক লিখন কেন অভ্যাস করা প্রয়োজন? 29, অনুশিক্ষণ এবং ব্যাপ্ত শিক্ষণের মধ্যে দুটি পার্থক্য লিখুন। অনুশিক্ষণ মানে হলো মাইক্রো টিচিং এবং ব্যাপ্ত শিক্ষণ মানে হলো ম্যাক্রো টিচিং। এই দুটোর মধ্যে পার্থক্য পড়বে। 30, ব্যাকরণ পাঠে দুটি উদ্দেশ্য বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা লিখুন। 31, শিক্ষা উপকরণকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? প্রত্যেকটি ভাগে দুটি করে উদাহরণ দিন। 32, সহজে বানান শেখার 4টি উপায় লিখুন। 33, ভালো হস্তাক্ষরে দুটি বৈশিষ্ট্য লিখুন। এবং 2 মার্কসের লাস্ট কোয়েশ্চেন 34, স্পর্শবর্ণ, উষ্ণবর্ণ, ওষ্ঠবর্ণ, তালব্যবর্ণ, নাসিক্যবর্ণ, কণ্ঠবর্ণ, দন্তবর্ণ এবং অন্ত্যস্ত বর্ণ কাকে বলে? উদাহরণ দিন। তো এই ছিল বাংলা 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তোমরা যদি এই সাজেশনের অ্যান্সার সহ পেড পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপেই পিডিএফ দিয়ে দেওয়া হবে। 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার থাকবে এবং সাথে 250+ MCQ থাকবে। এবং এর সাথে তোমরা হ্যান্ড রিটেন মাইক্রো লেসন প্ল্যান এবং ম্যাক্রো লেসন প্ল্যান সম্পূর্ণ ফ্রিতে পাবে, যেখানে 100-এর বেশি পেজ থাকবে। এরপরে দেখো 7 এবং 16 মার্কসের জন্য কী কী কোয়েশ্চেন রয়েছে। নাম্বার 1, মাতৃভাষা শিক্ষার গুরুত্ব বা উদ্দেশ্য বা উপযোগিতা বা প্রয়োজনীয়তাগুলি লিখুন। আগেও বলেছিলাম গুরুত্ব, উদ্দেশ্য বা উপযোগিতা, প্রয়োজনীয়তা যেটাই আসুক না কেন একই রকম অ্যান্সার হবে। এরপর নাম্বার 2, সরব পাঠ এবং নীরব পাঠের উদ্দেশ্য এবং সুবিধা অসুবিধাগুলি লিখুন। নাম্বার 3, ব্যাকরণ শিক্ষার গুরুত্ব বা উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা লিখুন। নাম্বার 4, ব্যাকরণ শিক্ষাদানের সমস্যাগুলি কী কী? নাম্বার 5, বানান ভুলের কারণ ও প্রতিকারগুলি লিখুন। নাম্বার 6, উদাহরণ সহ মাতৃভাষা শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করুন।
অথবা মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির উল্লেখ করুন এবং যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। নাম্বার 7, আরোহী এবং অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করুন। নাম্বার 8, হাতের লেখা শিক্ষাদানের উপায়সমূহ আলোচনা করুন। অথবা শিক্ষার্থীদের লিখন দক্ষতা উৎকর্ষ সাধনের উপায়গুলি লিখুন। নাম্বার 9, ব্যাকরণ শিক্ষাদানে যে কোনো দুটি পদ্ধতির নাম উল্লেখ করুন এবং যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। অথবা ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতিগুলি উল্লেখ করে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কোনটি তা আলোচনা করুন। অবশ্যই এখানে কিন্তু আরোহী পদ্ধতিটা আলোচনা করতে হবে। নাম্বার 10, পাঠের ক্ষেত্রে মূল্যায়নের প্রয়োজনীয়তা বা গুরুত্ব বা উদ্দেশ্যগুলি লিখুন এবং এর সাথেই থাকবে অভ্যন্তরীণ ও বহির্মূল্যায়ন কাকে বলে, এদের মধ্যে 4টি পার্থক্য লিখুন। এই কোশ্চেনগুলো তোমাদের 7 মার্কসের জন্য আসতে পারে, আবার 16 মার্কসের জন্য আসতে পারে। এবং 16 মার্কসের জন্য অপশান হিসেবে কিন্তু আরেকটা কোশ্চেন থাকবে, যেটা হলো লেসন প্ল্যান। তৃতীয় থেকে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে যে কোনো একটি পাঠ একক অবলম্বনে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা রচনা করুন। যদি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা আসে তাহলে অবশ্যই ম্যাক্রো লেসন প্ল্যান লিখতে হবে। এবং যদি মাইক্রো লেসন প্ল্যান আসে তাহলে এভাবে থাকবে, তৃতীয় থেকে সপ্তম শ্রেণীর যে কোনো একটি পাঠ একক অবলম্বনে যে কোনো একটি শিক্ষণ দক্ষতা ভিত্তিক একটি অনুপাঠটিকা রচনা করুন। যদি মাইক্রো লেসন প্ল্যান আসে তাহলে নিজের পছন্দ মতো যে কোনো একটা স্কিল নিয়ে লিখতে হবে। যদি তোমরা লেসন প্ল্যান না লিখতে চাও তাহলে অপশান হিসেবে যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনের অ্যান্সারও লিখতে পারো, কিন্তু লেসন প্ল্যান লিখলে অবশ্যই বেশি নাম্বার পাওয়া যায়। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। এই সাজেশনের কোশ্চেনের পিডিএফ যদি তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রামে আমি সমস্ত সাবজেক্টে সাজেশনের পিডিএফ দিয়ে দেবো। এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। এর পরের ভিডিওতে আমি ইংলিশের সাজেশন নিয়ে আলোচনা করব।